আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহকারী প্রধান শিক্ষক, পাতাঘাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমি তো শিক্ষার্থী বৃন্দ, সম্মানিত অভিভাবক মহোদয়, আমরা দীর্ঘদিন শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয় থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। কোভিড-19 অথবা করোনা মহামারীর কারণে সারা বিশ্বেই সব কাজই থমকে গেছে, তার মধ্যে শিক্ষা ব্যবস্থা আরো বেশি থমকে আছে। আর সেই উদ্দেশ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস এবং ক্ষুদ্র প্রচেষ্টায় অনলাইনে শিক্ষার্থীদের কিছু দেওয়ার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, এই জন্য আমাদের এই আয়োজন। ধন্যবাদ শিক্ষার্থী মহোদয় আর শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকের আলোচনায় যাই। আজকের আলোচনা হচ্ছে পরিমিতি, গণিত বিষয়ক পরিমিতি, দশম শ্রেণী। আর পরিমিতি তো তোমরা কম বেশি অবগত আছেই। ত্রিভুজ, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বহুভুজ, ঘনভুজ, এই সম্পর্কিত বিষয়ে আলোচনা। আর আজকে তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্নের দুটা উদ্দীপক নিয়ে আসছি এখানে। প্রথম হচ্ছে তোমার একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8 সেন্টিমিটার। আর উদ্দীপকটি হচ্ছে কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9/2 ও 2/9 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল √3/2 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে উদ্দীপক। এখন এই উদ্দীপকে কাজ করতে গিয়ে আমাদেরকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের বাহু কি ধরনের, ত্রিভুজটা কি ধরনের হবে, এগুলো জানতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। চলো এই উদ্দীপক বলে দিলাম, এখন আমরা প্রশ্নে যাচ্ছি। তোমাদেরকে প্রশ্নে তোমরা একটু লিখে নাও, উদ্দীপকটা একটু লিখে নাও। লিখেছো? তাহলে আমরা এখন প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন ক, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করো। এক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব। তারপর বাহুর পরিমাণ দেওয়া আছে, এই পরিমাণ দিয়ে আমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরের সমাধান করব। এখন আমরা লিখব, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গ একক। এখানে a বলতে a সমান 5.2 সেন্টিমিটার। তাই আমরা লিখব √3/4 ইন্টু 5.2 বর্গ সেন্টিমিটার। এরকম একটা বর্গ চিহ্ন মানের উপরে আমরা ক্যালকুলেটর হিসাব করে নেই। 5.2 ইন্টু 3 ভাগ 4। Five point two আর তারে গুণ করবো আমরা 3 দিয়া, √3 দিয়ে গুণ দেব। গুণফল যা হবে তার আমরা 4 দিয়ে ভাগ করবো, তাতে ভাগফল আসছে 11.86634 বর্গ ছিল। আমরা দশমিকের পর মিটার 3 বার রাখি, 706 এর পরিবর্তে 8 হবে 9, এত বর্গ সেমি প্রায়। এটা আমরা রেজাল্টে করতে পেলাম। আবার বলছি শিক্ষার্থীরা আবার একবার শুনে নাও। আমরা সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল লিখলাম √3/4 a স্কয়ার বর্গ একক। এখানে a বলতে 5.2 সেন্টিমিটার, অর্থাৎ হর পরিমাণকে বোঝানো হচ্ছে। তাহলে √3/4 ইনটু 5.2 বর্গ সেন্টিমিটার। তাই 5.2 ইনটু 5.2 আমরা ক্যালকুলেটরে দুবার গুণ করব। গুণ করার পর তার আবার √3 দিয়ে গুণ দেব। গুণফলকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে যা রেজাল্ট হবে 11.86634। দশমিকের পর আমরা 3 বার রাখবো, আসন্ন মান নিব। যেহেতু 8 এর পরে 6 আছে, এই জন্য 8 এর সাথে যোগ করে বর্গ সেন্টিমিটার প্রায় লিখব। এই হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্ন। দেখো শিক্ষার্থীরা তোমরা একটু লিখে নাও। লিখেছো সবাই? এরপরে আমরা অন্য খ প্রশ্নে যাব। আমরা এবার উদ্দীপক মনে আছে তো তোমাদের, উদ্দীপক 2 থেকে আমরা খ নম্বর প্রশ্ন নিতে যাচ্ছি। প্রশ্ন খ, উদ্দীপক 2 থেকে নিব আমরা। উদ্দীপক মনে আছে তো তোমাদের শিক্ষার্থীরা? 2 থেকে নিব। উদ্দীপক 2 ছিল এরকম মনে হয়, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9.2 ও 9/2 ও 2/9 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত বাহুদ্বয়ের
আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/2। এই ছিল তোমার উদ্দীপক। তাহলে আমরা এই উদ্দীপককে প্রশ্ন নেব, ত্রিভুজের বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? তাই সঙ্গত কারণে আমরা জানি স্বাভাবিক ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সাধারণত নির্ণয় বলে থাকি বা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখে দুটি বাহু যদি দেওয়া থাকে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল। তাই এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি যেহেতু পরিমিতি এবং পরিমিতির অংশ, সেক্ষেত্রে আমরা লিখবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু AB sin থিটা, sin থিটা। এখানে a সমান উদ্দীপক থেকে, এখানে আমরা জানি উদ্দীপক থেকে a সমান 9/2 সেন্টিমিটার, b সমান 2/9 সেন্টিমিটার। আর আমাদের বের করতে হবে থিটা সমান কত, আমরা একটু বের করব। এখন তাহলে এখানে কি আছে, হাফ ইন্টু এর মান হচ্ছে 9/2 এর মান হচ্ছে 2/9 sin থিটা। হাফ ইন্টু sin থিটা। এখন প্রশ্ন মতে আমরা লিখি হাফ sin থিটা সমান ক্ষেত্রফল 3/2। sin থিটা সমান √3। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করেছো, শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি হাফ ইন্টু AB sin থিটা
এর মান বাহু, এর প্রথম বাহু 9/2 উদ্দীপক থেকে নেওয়া, বি হচ্ছে 2/9, আমরা মান বসালাম 9/2, বি হচ্ছে 2/9, তাকে হাফ সাইন থিটা, তাহলে হাফ সাইন থিটা সমান হচ্ছে ক্ষেত্রফল √3/2। এখন আমরা সাইন থিটা ইকুয়াল টু √3/2 ইনটু 2, এই 2টা বজ্রগুণন বলতে পারো, উভয় দিকে ভাগ দিয়েও বলতে পারি, 2 দিয়ে গুণ দিয়েও বলতে পারো। তাই এখন 2 যখন আমরা কেটে দেব উপরে এবং নিচে এইভাবে কেটে দেব, তখন সাইন থিটা √3, এখন সাইন থিটা √3 মূলত আসলে কোনো এটার মান নির্ধারিত করা নেই ডিগ্রিতে। আমরা একটু কাজ করি, কারণ প্রতিপক্ষটা তো আমি নিজে তৈরি করেছি, আমরা বাহুটা একটু পরিবর্তন করে নিই। প্রতিপক্ষের বি বাহুটা একটু পরিবর্তন করে নিই। বি বাহুটা কি পরিবর্তন করবো দেখো, এই যে 2/4 9 কে 4/2 করে দেব, তাহলে এখানে লিখি 2/4, তাহলে 2 গুণে 4, তাই এই 2 আর এই 2 কাটা যাবে, তখন থাকবে আমার হাফ সাইন থিটা, তাও থেকে শুধু সাইন থিটা রাখবে। সেই ক্ষেত্রে আমরা লিখব সাইন থিটা সমান √3/2, সাইন থিটা সমান সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। এইভাবে করতে পারি আমরা। শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি শোনো, উদ্দীপকটা আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম, এই জন্য অঙ্ক করে আমরা দেখলাম মান বসানোর পর হাফ সাইন থিটা আছে, হাফ সাইন থিটা নিয়ে আসছে আমার সাইন থিটা সমান √3, সাইন থিটা √3 তে কোনো মান নেই। আমরা চলো উদ্দীপক একটু পরিবর্তন করি। দ্বিতীয় উদ্দীপকে বি বাহু সমান 4/9 নেই, তাই 4/9 যদি আমরা বসাই বি পরিবর্তে, তাহলে এটা দিয়ে তাহলে থাকে সাইন থিটা, আর সাইন থিটা দিয়ে আমরা লিখব থাকে √3/2, তাহলে সাইন থিটা আর কতর মান √3/2, সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এইটা হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, এভাবে আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? ওখানে উদ্দীপকটা একটু পরিবর্তন করে নিলাম আমরা, √2/9 এর পরিবর্তে আমরা 4/9 নিয়েছি, তাইলে আমাদের সাইন থিটা স্পষ্ট হয়ে আসছে, তাইলে সাইনের একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, অর্থাৎ সাইন থিটা বাই 2, সাইন থিটা সমান √3/2, সাইন থিটা সমান √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাই সাইন বাদ দিয়ে তো দুই পাশ থেকে থিটা সমান 60 ডিগ্রি। এই হচ্ছে তোমার 2 নং ক্ষয়ের 2 উদ্দীপক থেকে ক প্রশ্নের উত্তর। তাই তোমরা একটু লিখে নাও, শুদ্ধ করে একটু লিখে নাও। লিখছো? সবাই লিখতে পারছো তো? লিখেছো সবাই? এবার আবার পরবর্তী তৃতীয় উদ্দীপকে প্রশ্ন যাবো। এবার গ প্রশ্ন তোমরা আমরা প্রথম উদ্দীপক থেকে, তাহলে আমরা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, বাহুদ্বয়ের উপর লম্ব আঁকা আছে এবং ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপক 1 থেকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো।
এক নম্বর উদ্দীপক থেকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে শর্ত মতে লিখেছি সবাই, আমরা একটা চিত্র আঁকব। একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করবো আমরা। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, তার নাম দেব আমরা এ বি সি। একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান, এ ধরে নিলাম। এখন আমরা প্রত্যেক বাহুর উল্লম্বিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 6, 7, 8 সেন্টিমিটার। মাঝখানে একটা মধ্যবিন্দু ধরি আমরা, এভাবে আঁকা যেতে পারে। লম্বা আঁকলাম, আরেকটা আঁকবো এখান থেকে এইটার উপরে, আরেকটা আঁকবো এবি রেখার উপর, প্রথমে আমরা একটা লম্ব আঁকছি এবি বাহুর উপরে একটা, আর প্রথমে আঁকছি বিসি বাহুর উপরে, তারপর আঁকতেছি এসি বাহুর উপর, তারপরে রেখেছি এবি বাহুর উপরে। এখন এই সবকটা অবিন্দুতে মিলিত। এখন এই প্রথম যে লম্বের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, এটুকু। তারপর হচ্ছে 7, 8, তারপর হচ্ছে 6, 8। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো তোমরা সুন্দর করে, ভালোভাবেই দেখো। এ ও বি একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ, আবার এ ও সি আরেকটি ত্রিভুজ। ইচ্ছা করলে তুমি সি ও কেও বলতে পারো। আর তিনটা ত্রিভুজের মূলত আমার সমবাহু ত্রিভুজ ছিল এ বি সি। আমি বাহুর লম্বের দৈর্ঘ্য, প্রথম বাহুর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, দ্বিতীয়টা হচ্ছে 7 সেন্টিমিটার, আর তৃতীয়টা হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এখন এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপর এটার ভিতরে তিনটা ত্রিভুজ অঙ্কন করেছে, একটা হচ্ছে এ ও বি, আরেকটা হচ্ছে বি ও সি, আর একটা হচ্ছে এ ও সি। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে সমবাহু ত্রিভুজ এ বি সি এর যোগফলের সমান। এখন আমরা তাহলে লিখি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার, বাহু তো আমরা a ধরেছি, তাহলে a স্কয়ার বর্গ সেমি। এখানে বর্গ লেখো, বর্গ একক, বর্গ একক।
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a। যেহেতু আমার সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক। এখন আমরা এই ত্রিভুজের ভিতর তিনটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় সমান লিখব। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুজ বি ও সি যোগ ত্রিভুজ এ ও সি, এই তিনটা সমান হবে তোমার পুরা ত্রিভুজটা। তাহলে আমরা লিখি এখন এ ও বি ত্রিভুজ প্লাস ত্রিভুজ বি ও সি যোগ ত্রিভুজ এ ও সি সমান হচ্ছে পুরা ত্রিভুজটা ত্রিভুজ এ ও এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান এটা হবে। এখন আমরা মান লিখব। সংগত কারণে তোমরা শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই জানো। স্বাভাবিক ত্রিভুজের ক্ষেত্রে আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা লিখব। তাইলে উচ্চতা হচ্ছে এ ওই, আর ত্রিভুজ এ ও বি এর উচ্চতা হচ্ছে এই 6 সেন্টিমিটার। আবার ত্রিভুজ বি ও সি এর উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। ত্রিভুজ এ ও সি এর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এই তাহলে যখন আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল লিখব তখন হাফ ইনটু ভূমি হচ্ছে এ বি আর উচ্চতা হচ্ছে 6, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অনুরূপ বি ও সি ত্রিভুজ যখন লিখব তখন লিখব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ভূমি হচ্ছে এ অর্থাৎ বিসি বাহু, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। এবং এ ও সি ত্রিভুজে যখন লিখব তখন লিখব হাফ ইনটু ভূমি হাফ তো থাকে, ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি হাফ ইনটু ভূমি হচ্ছে যেহেতু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এ আর উচ্চতা হচ্ছে 6 প্লাস পরের ত্রিভুজ আছে অনুরূপ হাফ ইনটু এ ইনটু 7 প্লাস হাফ ইনটু এ ইনটু 8 সমান পুরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা √3/4 a স্কয়ার। এখন আমরা সমাধান চেষ্টা করি। 6a/2 7a/2 প্লাস 8a/2 সমান √3/4 a স্কয়ার। আমরা যদি করি 2 6a প্লাস 7a প্লাস 8a সমান √3/4 a স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো, খেয়াল করো, ত্রিভুজ এ ও বি, এখানে আসো এ ও বি, আমরা বসালাম হাফ ইনটু ভূমি এ, উচ্চতা 6, এ 6 যোগ চিহ্ন দিয়ে দাও। বি ও সি হাফ ভূমি এর সে আর উচ্চতা 7 প্লাস এ ও সি ভূমি হচ্ছে হাফ তো থাকছে কমন সূত্রের, আর এ ভূমি হচ্ছে আর উচ্চতা হচ্ছে, তাইলে হাফ ইনটু 8a/2 লসাগু করলে 6 7 8 এবং যোগ করি
যাও এটা তোমরা তুলে নাও, উপরের দিকে আমরা অংশে তুলে দেব। এটা তুলে নাও, আগে শিক্ষার্থীরা তুলে নাও। তোমরা লিখছো সবাই? ঠিক আছে, সবাই লিখেছো? তাহলে এবার উপরের অংশ করে দেব। তাহলে এর পরের অংশে আমরা আসছি। তাই 6 সাথে 13 আর 21 a বাই 2 সমান √3/4 বা 21 into a by 2 √3/4। 4 না লিখে আমরা সুন্দর করে বোঝানোর জন্য 2 into 2 লিখি, a into a। এটাও বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, সহজ। এদিকে 2 আর এদিকে 2, তাহলে থাকতেছে 21 সমান √3/2 √3a। তাইলে হচ্ছে √3a বাই 2 আর 2 গুণে 4 বা a সমান 42/√3। আমরা এটার পরিবর্তন করে ফেলি। সুতরাং a সমান √3 এর গুণ দিনে 42√3/3। a সমান √3। এত সেম। আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করলাম। আমাদের কাছে তাই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বাহুর দৈর্ঘ্য অবশ্যই প্রয়োজন আছে। দ্বিতীয় অংশটা আবার দেখুন, নিচে থেকে আমরা যে লিখেছি 21a/2 = √3/4a²। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আলাদা আলাদা কোণ করা যেতে পারে। তাহলে এর মান আমরা পাইছি 14√3। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করে দেব। তোমরা এই অংশটা লিখে নাও, লিখো সবাই। ক্লিয়ার সবার? হ্যাঁ, আবার আমরা সূত্রে চলে যাই। আমরা প্রথম সূত্র ব্যবহার করি, এর মান নিয়ে এসেছি। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/a² বর্গ একক। √3/4 এর মান এর সমান আমরা যেটা বের করেছি 14√3। বসাই 14√3। তাহলে √3/4 ইনটু, আমরা ক্যালকুলেটর করে নিই, 14×256 200 ইনটু 14 196 ইনটু 3। এটা হবে বর্গ সেন্টিমিটার। আমরা ক্যালকুলেটর করে দিয়েছি 96 ইনটু 3 সমান ইনটু 3 ভাগ
হচ্ছে সব ক্যালকুলেট হিসাব করে পেয়েছি 22454 into 611 বর্গ সেন্টিমিটার। আমরা প্রায় ব্যবহার করতে পারবো সংখ্যা।